তাদের উপর নির্যাতন হলে থাকতে পারে, এমনকি পরীক্ষা পর্যন্ত দিতে পারেনি। কখনো মাঝে মাঝে যেতে পারতো, কখনো আবার যে কোনো সময় পিটিয়ে বের করে দিতে। এরা কিন্তু ছাত্রলীগের ছত্রছায়া বা ছাত্রলীগের কমিটিতে ঢুকে নাম নিয়ে তারা কিন্তু হলে ঠিকই অবস্থান করেছে। ডাকসু নির্বাচনের ফলাফল তো জানি, ডাকসু নির্বাচন বাজপথে বর্জন করলো ছাত্রদল। বিএনপির জন্য আগামী জাতীয় নির্বাচনে এই ধরনের ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল এখন পর্যন্ত এসেছে, সমীকরণটা কি বদলে যেতে পারে কিনা? আসলে এই আপনি যে বক্তব্যটা দিচ্ছেন, এই বক্তব্য অনেক জায়গায় আমরা এখন শুনি, কিন্তু যদি আমরা একটু ইতিহাস পর্যালোচনা করি, আমরা যদি দেখি, হ্যাঁ, যদি এখানে জাতীয়তাবাদী ছাত্রদল জিততেন, অবশ্যই এই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির যে মূল সংগঠন জাতীয়তাবাদী দলের জন্য নিশ্চয়ই ইতিবাচক হতো, এতে কোনো দ্বিমত নাই আপনার সাথে। কিন্তু দেখতে হবে যে জাতীয়তাবাদী ছাত্রদলের এই ফলাফলের নেপথ্যে কী ছিল। আপনি দেখবেন যে দীর্ঘ 15টি বছর জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে যেতে পারেনি, তাদের উপর নির্যাতন হলে থাকতে পারে, এমনকি পরীক্ষা পর্যন্ত দিতে পারেনি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি চিন্তা করেন, আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি, এই রাজনীতির মূল তীর্থস্থান হলো মধুর ক্যান্টিন। সেখানে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রবেশ নিষিদ্ধ ছিল। কখনো মাঝে মাঝে যেতে পারতো, কখনো আবার যে কোনো সময় পিটিয়ে বের করে দিতে। এবং হলগুলিতেও জাতীয়তাবাদী ছাত্রদলের তো অস্তিত্ব মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে, এমনি একটি অবাধ। আপনি দেখবেন যে এই আন্দোলনটা হয়েছিল একটা বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু 5 তারিখের পর সবচেয়ে বড় বৈষম্যের শিকার হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। কারণ আপনি কি একটা আওয়াজ তোলা হলো যে হলে কোনো ছাত্র রাজনীতি থাকবে না, অথচ যারা দীর্ঘ 15 বছর ক্যাম্পাসে অবস্থান করেছে, যারা হলে ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য। তারা তো অলরেডি অবস্থান নিয়েছে। এবং এই যে শিবির, যেটাকে এখন বলে গুপ্ত সংগঠন হিসেবে অনেকে নাম দিতে চায়, এরা কিন্তু ছাত্রলীগের ছত্রছায়া বা ছাত্রলীগের কমিটিতে ঢুকে নাম নিয়ে তারা কিন্তু হলে ঠিকই অবস্থান করেছে। তো এখানে কর্তৃপক্ষ যারা ছিল ছাত্র সংগঠন, কিন্তু মোশাররফ ভাই, ধরেন 5 আগস্টের আগে 15 বছরের অবস্থা কেমন ছিল মোটামুটি আমরা সকলেই জানি। এর পরবর্তীতে প্রথম দিকে বলা হলো যে ছাত্র রাজনীতি করা যাবে না, বা সেটা নিয়েও পরবর্তীতে ছাত্র সংগঠন যেগুলো ছিল তাদের মধ্যে এক ধরনের, আমি যদি বলি আন্ডারস্ট্যান্ডিং, সেটা যখন হওয়ার পরবর্তীতে ছাত্র রাজনীতি যখন চলা শুরু হলো গত 1 বছরে, মানে কেন তাহলে হলের কথা যদি আমি আলাদা করে রাখি, ক্যাম্পাস ভিত্তিক রাজনীতিতে ছাত্রদল কেন জায়গা করতে পারলো? আমি জায়গা করতে পারিনি, এটা আপনার এই একেবারে সাধারণ সমীকরণ করলে হবে না। আপনাকে একটা জিনিস দেখেন, যে একটা গ্রুপ কিন্তু হলে আছে, এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে একটা নিরপেক্ষ ভূমিকা আশা করি, কারণ আমরা সবাই শিক্ষার্থী। আর যারা এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছেন, তারা আমরা মনে করি তারা আমাদের গার্ডিয়ান, অভিভাবক, একটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে। আমরা এখন শুনি, কারণ অনেক আগে আমরা ছাত্র ছিলাম, এখন যে ঘটনাগুলি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসছে সেগুলি কিন্তু একটা ভয়ঙ্কর। মানে এটা কি ডাকসু নির্বাচনের পরে আপনারা বুঝতে পারলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে? আমি একটু বলি, এত ঘটনা তো আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না, কারণ যারা ওখানে রাজনীতি করে তারা কিন্তু ফাইট করেছে, কিন্তু পারেনি। যেমন আপনি মনে করছেন জাতীয়তাবাদী ছাত্র দলের একটা হল কমিটি ঘোষণা করা হয়েছিল, আপনার মনে আছে কিনা? তখন কিন্তু ক্যাম্পাসে যারা হলে অবস্থান নিত, এরা সবাই মিলে এমন একটা মত তৈরি করলো যে না, হলে কমিটি দেওয়া যাবে না, জাতীয়তাবাদী ছাত্রদলকে কিন্তু ঢুকতে দেয়নি। এটা অন্যতম একটা বৈষম্য, একটা কনস্পিরেসি। তারপর আপনি দেখবেন 5 তারিখের পর আমরা যেই ঘটনাগুলি এখন জনমতে স্পষ্ট হচ্ছে, সেখানে সরকারের কাছ থেকে যারা আহত, যারা চিকিৎসা দরকার বা হলে, তাদের কাছ থেকে কিন্তু আর্থিক একটা সহায়তা করা হয়েছে। আমরা দেখেছি যে 3 জনকে দিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য সেই কাজটা পরিচালনা করেছে। একজন হলো এই যে যিনি বিপি হয়েছে, কি সাদিক, হাসনাত আবদুল্লাহ এবং সারজিৎ। এবং ভিসি ইদানিং বলছেন যে এরা কোন সংগঠনের এটি আমি চিনি না, আমি এটা ছাত্র হিসাবে এদেরকে দেখেছি। তা আপনি যখন এই 3 জন ছাত্র নেতাকে আপনি প্যাট্রোনাইজ করে সাধারণ হলে যাচ্ছেন, সাধারণ ছাত্রদের কাছে গেছেন, আহতদের কাছে আপনি সহযোগিতার জন্য যাচ্ছেন, তখন আপনার মেসেজটা কি যাচ্ছে? যে আপনি তাদেরকে পৃষ্ঠপোষকতা করছেন, তার সুযোগটা নিয়ে। তারপর আপনি একদিকে বলছেন হলে ছাত্র রাজনীতি আপনি করতে পারবেন না, তখন হলে যখন ছাত্র শিবির ওয়েলফেয়ার কিছু ওয়ার্ক শুরু করেছে, যেমন ছাত্রদের ওই পানির জন্য ফিল্টার দেওয়া, তো ফিল্টার কোন নামে দিয়েছে? সেটা কি রাজনীতির পরিচয় দেয়নি ইসলামী ছাত্র? অর্থাৎ আপনি, মানে আপনার বক্তব্য পরিষ্কার যে ছাত্রদল প্রথমত শিবিরের একটা কৌশলগত যে অবস্থান, সেটার কারণে আসলে সুবিধা করতে পারেনি, এবং বিশ্ববিদ্যালয়ের এখানে প্রশাসনের একটা বড় দায় আপনি দেখছেন, যার কারণে হলো কি আজকে জাতীয়তাবাদী ছাত্রদল দেখেন, দীর্ঘ জাতীয় ছাত্রদলের কয়দিনের ইলেকশন আপনি দেখেন, তারপরও তারা, আমি মনে করি, অনেকটা মেকআপ করে নিয়ে এসেছে। যদি প্রশাসনিক এই যে এই বৈষম্যগুলি না থাকতো, আমার মনে হয় এখানে জাতীয়তাবাদী ছাত্রদল এই
ফলাফল করার কোনো কারণ ছিল না। এক, দ্বিতীয়ত তো আবার আপনি দেখেন প্রশাসনটা ইলেকশনের দিন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা মুক্ত চর্চার জায়গা, যেখানে আমরা বিশ্বাস করি যে একটা মুক্তিযুদ্ধের চেতনাকে এখানে লালন করে, অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে দেখায়, আগামী দিনে বাংলাদেশ কীভাবে সেই চিন্তা দেখায়। সেখানে আপনি দেখেন যে নির্দিষ্ট একটা সংগঠনকে পৃষ্ঠপোষকতা দিয়ে আজকে এমন জায়গায় নিয়ে গেছে যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল যে স্পিরিট মানে আপনি বলতে যাচ্ছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ মদতে, ঠিক আছে, এবং তাদের শীর্ষ পদের অনেকে যারা একেবারে কোন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী এবং তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য যা করা দরকার তারা তা করছে।